আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার পক্ষ থেকে আল্লাহর বিধান পৌঁছিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জনগণকে আমার পক্ষ থেকে আল্লাহর বিধান পৌঁছিয়ে দাও, যদিও একটি আয়াত হয়। এরপরে বললেন, বানি ইসরাইলের ঘটনা বলো, তাতে কোনো দোষ নাই। এরপর তিনি বললেন, কেউ যদি আমার নামে কোনো মিথ্যে কথা মিথ্যে হাদিস রচিত করে বানিয়ে দেয়, সে যেন তার জায়গা জাহান্নামে করে নিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পক্ষ থেকে আল্লাহর বিধান পৌঁছিয়ে দাও, যদিও একটি আয়াত হয়। আর বানি ইসরাইলের কথা বলে দোষ নাই। এবং কেউ যদি আমার নামে কোন জাল হাদিস জয়ীফ হাদিস চালিয়ে দেয়, মিথ্যে কথা বলে, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নিল। সম্মত উপস্থিতি, যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন, যে কোনো কথা যদি বলেন, সে কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে না হয়, তাহলে এই কথা বাতিল এবং আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহ আমার সহ পৃথিবীর সকল মুসলিম পুরুষ এবং নারী যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলার চেষ্টা করে এবং দিন প্রচার করার চেষ্টা করে, তাদের মুখ থেকে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সহি হাদিস সহি কথাগুলো বলার তৌফিক দান করে দিও, আমিন। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।